সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? আমাদের যেমন 1500 টাকার থেকে এলো ধরেন 15 লাখ। আচ্ছা, ওই যে ডাক্তার এটাকে দিয়ে দাও। সময় অন্যান্য খুচরা দোকানদার 20,000, 22,000, 25,000 বিক্রি করে এইগুলো এই গেঞ্জিটাই, সেম গেঞ্জিটাই। সেম। আপনি বলেন যে থাইল্যান্ডে লেখা আছে কোনো মেড ইন লন্ডন, হ্যাঁ, এটা নিয়ে এসছে থাইল্যান্ডের পোশাক, লেখা আছে লন্ডন, তাহলে আপনি বলবেন কি বলবেন বলেন? কত দাম? আমরা 1500 থেকে 1800 মধ্যে লিখে দিয়েছেন? না ইম্পোর্টার কি আপনি নিজেই না অন্য কেউ? কোথা থেকে? ওই যে আমার বলছে এইগুলো আপনি কি ইম্পোর্ট করেন নিজে? এটা কত দাম? না, এটা আমরা পার্টির থেকে কিনি, কোথা থেকে পাটি দেয়? কালীগঞ্জে। কালীগঞ্জ। এটা তো নিজেরা তৈরি করে দেয়? না না, 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 তাহলে কালীগঞ্জ তো ওই পারে, নদীর ওই পারে। নদীর উপরে ওখানে হোলসেল মার্কেট আছে। চায়না এবং ইন্ডিয়ান চাইনা ইন্ডিয়ার সব বিক্রি করছেন। আপনার কাগজ আছে? জি। একটু কাগজটা দেখান তো দেখি কেনা। কোনটা দেখবেন কি? দেখান এই যে এই টি-শার্টটা। সর্বনিম্ন কত টাকা দাম লেখা আছে? না, এটা হলো ম্যাডাম ওই যে 880 আরএমবি, ওটা চায়নাদের ইয়ে থাকে, ওটা আমাদের এখানে ওই ইয়েটা হয় না। দেখতে ইয়ার 880 আরএমবি মানে চায়নার হিসাব অনুযায়ী ওনারা লাগিয়ে দেয়, এগুলার ইয়ে আমাদের এখানে ওটার কোনো ভ্যালু থাকে না। আমাদের কেনার উপর আমরা হয়তো 200-300 টাকা প্রফিট হয় বিক্রি করি আর কি। কিন্তু ওই যে ইম্পোর্টার থাকতে হবে, ইম্পোর্টার স্টিকার থাকবে, ইম্পোর্টার ডিক্লেয়ার দিবে যে এত টাকা দাম। না, আমি তো চাইলে বাড়াতে পারবো কিন্তু না। এখন তো তাই করছেন। আপনি যে দামটা ধরছেন এটা তো আপনার মর্জি মাফিক। আপনি চাইলে দাম অনেক বেশি। স্যার কি এটারই এটা আমি দেখাবো? সর্বোচ্চ কত দামের আছে আপনার কাছে টি-শার্ট? এই যে 25,000, এটাই। 30,000? না না, এটা 2400 টাকা সর্বোচ্চ কিনা, আমার সেল হলো 2800-2700 টাকা। কাগজ দেখান। না, ক্যাশ মেমোটা দিস না, দিয়ে ওই যে ইয়ার চান্সেস কি নিয়ে দেয়। না না, আপনি সেল করেছেন তার প্রমাণ কি? আমার ওই যে সেল খাতায় তুলে রাখি। ওয়াইট ক্যাশ মো দেখান, বিক্রি ক্যাশ মো দিবেন এখন থেকে, আর সেল খাতাটা একটু দেখান। এবার তাহলে দাম একটু কম তুলনামূলক বলতেছেন এনারা, এটি ভালো। যদি এটা নিশ্চিত করা যায় তবু পজিটিভ। কাস্টমার একটু তুলনামূলক কম্পারেটিভলি কম দামে। কি লেখা আছে? কেএনজি। কেএনজি কি কিনেছেন? টিসি। লেখা আছে টি-শার্ট। এটা আমাদের সেন্টু গেঞ্জি হতে পারে, আন্ডারওয়্যার হতে পারে, আরো কিছু হতে পারে। এখানে বলছে যে বিদেশি পোশাক আমদানিকারক ও পাইকারি বিক্রি। না, এখন এইটা যে আপনার টি-শার্ট, সেটা তো লেখা নেই। কেএনজি বলতে আমাদের মানে কেএনজি শুধু একটা জিনিস করে চায় না, যারা এটা কিনে। চলেন আমরা একটু এই দোকানে যাই। ভালো আছেন? আপনারা সব বিদেশি টি-শার্ট বিক্রি করেন তাই না? কোন কোন দেশ থেকে নিয়ে আসেন? চায়না স্যার আর হলো ইন্ডিয়া। ইন্ডিয়ান আর থাইল্যান্ড। সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? আমাদের যেমন 1500 টাকার থেকে এলো ধরেন 15 লাখ। 15 লাখ না, 15 লাখ। আর একটু কম আছে? আমাদের হলো সর্বোচ্চ হলো 10,000 টাকা আইটেম আছে। না আরো বেশি আছে? না না, হ্যাঁ 10,000 টাকা। নিচতলায় কোনো দোকানে এরকম হয় না? আমাদের হলো আগের একটা ভিডিও করছিলেন না নিচতলায়? একটু কমে গেছে না? না না, ওই জন্য না, দুই তলায় কখনো স্যার এরকম হয় না আমাদের 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 কখনোই না, এখানে কাস্টমার নির্ভরযোগ্য একটা ইয়ে দিয়ে। নিচে হয় এটা। ওটা প্রথম সারিতে হয়তো কয়েকটা দোকানে আগে স্যার বিষয়টা হলো কি স্যার, আমাদের কয়েকটা দোকানে এগুলো হয়। না স্যার, আমাদের হলো ব্যবসাটা হলো হোলসেলের ব্যবসাটা। আসলে কি এখানে বেশি দাম চাওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা আমাদেরকে একটু দেখান, ওই 10,000-এর ওটা একটু দেখান, আর নিচে যেগুলো সেগুলো তো আমরা দেখবো। আচ্ছা, একটু ডাক্তার একটা গেঞ্জি দেখান তো ভাই। এটা বিক্রি করছেন 2400 টাকা দাম, তাই না? এমআরপি আপনি ইম্পোর্টার না আপনি? না না, আমাদের পার্টি মাল দেয়। কোথা থেকে নিয়ে আসেন? পার্টি হলো এটা চায়নার থেকে আনে আর কি। কিন্তু এখানে তো লিখে দিচ্ছে যে আমদানিকারক। সেই কাগজটা একটু এখন দেখান। আসলে এটা ক্রয়ের ক্যাশ মোট একটু দেখান, আমরা একটু দেখতে চাই। এখন তো চাচ্ছি দেখতে, দিবেন তো এখন। আচ্ছা যাই হোক, এখন হলো এখানে একটা জিনিস ওইগুলো ওই 7,000 বের করে 10,000-এরটা। আচ্ছা, ওই যে ডাক্তার একটা গেঞ্জি দাও। একটা মানে বিভিন্ন কালারের দেখান। এটা হলো 4750 বাট, থাইল্যান্ডের টাকা। আপনি কি নিজে কিনেছেন? না, এটাও পার্টি দেয়। ওই পাঠিয়ে দিয়েছেন? এটাই হলো ওরা অনেক সময় অন্যান্য খুচরা দোকানদার 20,000, 22,000, 25,000 বিক্রি করে এইগুলো এই গেঞ্জিটাই, সেম গেঞ্জিটাই। সেম গেঞ্জি আপনি যেহেতু হোলসেল করেন, আমরা আমাদের ওই আপনার প্রাইসটা কাছে নিয়ে যে বিক্রি করেন। হ্যাঁ, আমাদের হলো ঠিক 4,750 টাকা, 50, বোন হচ্ছে 4। 19,000 টাকা এলো খুচরা, মানে ওই টাকার বাট্টায় আসে। ওরা যেটা মানে এই যে 21,000 আসলো না, এটার সাথে হলো আরো হয়তো 2,000 বা 3,000 অ্যাড করে খুচরা বিক্রি করি। আমরা কিন্তু এটা করি না। আপনি বিক্রি করেন কত? আমি এটা অ্যাকচুয়ালি 10,000 টাকায় বিক্রি করি, 10 থেকে 10.5, ওর বড় ধর 500 টাকা আমি বাড়াই। প্রথমত ইম্পোর্টেড প্রোডাক্ট কিনা এটা। কোনো ইম্পোর্টার ডিক্লারেশন দিচ্ছে যে আমার নাম অমুক, আমি ইম্পোর্টার, এই প্রোডাক্টে আমি ইম্পোর্ট করেছি, এমন কোনো ডিক্লারেশন আছে এখানে? নেই।
তাহলে একটা খটকা এখানে কাজ করছে যে এটি আসলে নিজেরাই কাপড়টা হয়তো বাইরের, এখানে সেলাই করে দেখা যাচ্ছে মেড ইন থাইল্যান্ড লিখে দিলেন। থাইল্যান্ড লেখা থাকে। আপনি বলেন যে থাইল্যান্ডে লেখা আছে কোনো মেড ইন লন্ডন, হ্যাঁ এটা নিয়ে এসছে থাইল্যান্ডের পোশাক লেখা আছে লন্ডন, তাহলে আপনি বলবেন কি বলবেন বলেন? না, এখানে এখানে থাইল্যান্ড বলবো। এখানে লন্ডন তো। প্রোডাক্টটা আমি থাইল্যান্ড থেকে আনছি, আমি কখনো কোনোভাবেই বলি না যে এটা লন্ডনের। আপনি নিয়ে আসছেন, একটু দয়া করে কাগজপত্র দেখান, কি সময় দিতে হবে? মনে আসবে। না না, আমি বানায় তো আনতে পারবো না। হ্যাঁ, পাশে দোকান না, 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 না। তর্কের খাতিরে যদি ধরি যে ঠিক আছে 10,000 টাকা আপনি বিক্রি করবেন, এখানে যদি আপনি লিখে দিতেন এমআরপি, খুচরা বিক্রেতা যিনি রিটেল করবেন ওনার পক্ষে আর এর চেয়ে বেশি দাম নেওয়ার সুযোগ থাকতো না। না, তবে ওই যে আপনার কাছে কিভাবে আসলাম, না না, এই যে অবশ্যই যে মেমোটা দেখে আসছেন। আপনার সূত্র ধরে ওইরকম ভাবে খুচরা বিক্রেতার সূত্র ধরে আপনার কাছে আমরা চলে আসতে পারবো। আরেকটা বিষয় স্যার, তাহলে কি হবে, অনিয়মটা দূর না, হবে। আমি- যে আপনি ইম্পোর্টার, আপনি ইম্পোর্টার হিসেবে আপনি একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। আমরা এটা ফেলে ফেললাম, সরি। এটা হলো আবার আরএমবি রেট। এটা তো এমআরপি লিখে দেননি, এখন উনি কত দিয়ে বিক্রি ওই করবেন? যে উনি এখন ওনাকে তো আমি 2400 বিক্রি করছি, এখন উনি কত লাভে বিক্রি করে 24,000 বিক্রি করবেন। দেখা গেছে যে আপনি যদি এমআরপি লিখে দিতেন তাহলে ওনার পক্ষে আর বেশি দামে বিক্রি করা, ওভার রেটে ওনার যৌক্তিক লাভ তো রাখতেই হবে। তবে- ব্যবসা করছেন লাভের জন্য, লস দেওয়ার জন্য না। হ্যাঁ, ওই যে এটাই বিশ্বাস করতে বিশ্বাসটা। হবে যে এটার দাম হ্যাঁ এটা 20,000 এটা হ্যাঁ, 20,000 টাকা, 25,000 20,000 টাকাও যদি রাখে সে হয়ত ঠকবে, আমার কাছে ঠকেই যাবে। তাহলে 18 কোটি বুঝছেন? মানুষ 18 কোটি বার আপনি না, তবে- ঠকাতে পারবেন। এত সময় লাগতেছে, এতক্ষণ না, আমি দিতে কিন্তু পারতেন। আমি কিছুটা অনিয়ম আছে, তাই না? অনিয়ম তো আমি স্বীকার করবই। আপনার রিটেলারকে একটা অ্যামাউন্ট লাভ দিবেন, দিয়ে আপনি একটা স্টিকার করে দেন, তাহলে কি হবে? তাহলে কি হবে, ওই যে অনৈতিক যে অতিরিক্ত ডাবল নিচ্ছে আপনি যেটা বললেন 100% 200% লাভ হচ্ছে, সেটা আর করতে পারবেন না। না, এই যে তাহলে একটা শার্টে একজন মানে 12,000 যদি ক্রয় করেন, বিক্রি করছেন 24,000 বা তার চেয়ে বেশি, অতিরিক্ত আরো 12,000 নিয়ে নিচ্ছেন, তাই না? আপনাকে সতর্কতামূলকভাবে একটি শার্টের ক্ষেত্রে যে অপরাধটি হয়েছে, এই 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট সিগন্যাল দেওয়ার জন্য। তারা একটু কম করে দেন। এই কম করে দিয়েছি, একদম মিনিমাম বলা হচ্ছে প্রত্যেকটা অপরাধের জন্য 50,000 অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডযোগ্য অপরাধে। আচ্ছা ঠিক আছে। আমরা সকল সম্মানিত ব্যবসায়ীদের প্রতি এই একই আহ্বান জানাবো এই আপনার মাধ্যমে, জি জি যে তারা যেন ইম্পোর্টারের স্টিকার এখানে নিশ্চিত করেন যে হ্যাঁ এমআরপি এত টাকা, যেন রিটেলার যিনি আছেন উনি এর চেয়ে বেশি দাবি করতে না পারেন। জি জি অবশ্যই। আমরা রিটেল পর্যায়ে আমরা মনিটরিং করবো। ঠিক আছে, পরিষদ করে রিসিভ করবো।